আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। যদি সত্যিকারের ইতিহাস ও জ্ঞানের আলো পেতে চান তাহলে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের আলোচনাটি বিশেষ, কারণ দুর্গাপূজার এই সময়ে এক প্রশ্ন প্রায়ই শোনা যায়: হিন্দু ধর্মেই কি মূর্তি পূজা আসলে নিষিদ্ধ ছিল? আর ইসলাম এই ব্যাপারে কি বলে? চলুন শান্তভাবে প্রমাণসহ জেনে নিই। অনেকেই জানেন না, হিন্দু ধর্মের প্রাচীনতম গ্রন্থ বেদ ও উপনিষদে মূর্তি পূজার বিরুদ্ধেই স্পষ্ট নির্দেশনা ছিল। যজুর্বেদ ৩২-৩ বলা হয়েছে, অর্থাৎ ঈশ্বরের কোনো প্রতিমা নেই। একইভাবে শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, ঈশ্বর নিরাকার, নির্গুণ, তিনি দৃশ্যমান কোনো রূপ নন। তবে ইতিহাসের পরবর্তী সময়, বিশেষত পুরাণ যুগ ও ভক্তি আন্দোলনের প্রভাবে মানুষ সাকার রূপে ঈশ্বরকে কল্পনা করে মূর্তি তৈরি করে উপাসনা শুরু করে। এটাই আজকের প্রচলিত রীতি হলেও প্রাচীন গ্রন্থের আদর্শ ছিল অন্যরকম। অন্যদিকে ইসলাম শুরু থেকেই তাওহীদ অর্থাৎ এক আল্লাহর নিরাকার উপাসনার শিক্ষা দেয়। কোরআনে বলা হয়েছে সূরা শুরা ৪২-১১, অর্থ আল্লাহর মতো কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মূর্তি বানায় বা পূজা করে তাদের কিয়ামতের দিন কঠিন শাস্তি হবে। সহিহ বুখারী হাদিস ৫৯৫৭। অতএব ইসলামে মূর্তি পূজা সম্পূর্ণরূপে হারাম। দেখা যাচ্ছে দুই ধর্মের প্রাচীনতম শিক্ষাতেই এক নিরাকার স্রষ্টার উপাসনার উপর জোর দেওয়া হয়েছে। সময়ের সাথে সাথে কিছু প্রথা বদলে গেলেও ইসলাম আজও সেই তাওহীদের মূলনীতি ধরে রেখেছে। আমরা সবাই যদি সত্যকে জানতে চাই তাহলে উৎসর দিকে তাকাতে হবে, বিতর্ক নয়। জ্ঞানই আমাদের পথ দেখাবে। বন্ধুরা, ধর্ম নিয়ে সঠিক তথ্য জানা জরুরি, কারণ জ্ঞান আলোর মতো মানুষকে পথ দেখায়। আসুন আমরা কেউ কাউকে আঘাত না করে নিজ নিজ ধর্মকে বুঝি এবং অন্যের বিশ্বাসকে সম্মান করি। ভিডিওটা শেয়ার করুন যেন সবাই শান্তিপূর্ণভাবে জানতে পারে আসল সত্যটা কি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।